আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি আগেই বলছিলাম, আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে বলছিলাম যে বাবা গো, সোনা গো, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরেন না। তখন অনেকে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করছেন বা রাস্তাঘাটে দেখা হলে বলছেন যে তুমি একটু বেশি কথা বলো, তুমি আওয়ামী লীগের দালালদের মতো কথা বলো, তুমি আওয়ামী লীগের দোসরদের মতো কথা বলো। কিন্তু প্রকৃতপক্ষেই তো আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি নাই। আমি বলছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে। তিনি একজন সর্বগ্রহণযোগ্য মানুষ ছিলেন তখন। সারা দেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাদে সবাই, সকল রাজনৈতিক দল এবং সকল জনগণ তাকে পছন্দ করছিলেন। বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা ছিল। বিশ্বের বড় বড় মোড়ল দেশগুলো, তারপরে মোড়ল নেতা যারা দাদাগিরি দেখায় সারা বিশ্বব্যাপী, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। সেই হিসাবে আমি বলছিলাম যে দেখেন, এরকম একটা জায়গাতে হাত দিয়েন না, যে জায়গাতে হাত দিলে হাত পুড়ে দেওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপিকে কতভাবে চেষ্টা করছে, যা বিএনপি বলতে যেন বাংলাদেশে কোনো দল না থাকে, শুধু আওয়ামী লীগ একাই থাকবো, আওয়ামী লীগ একাই একাই রাষ্ট্র পরিচালনা করব। মানে তারা যা বলবো তাই এরকম কিন্তু করতে লাগছিল। বিএনপিকে কোণঠাসা করা, জামাতকে কোণঠাসা করা, অন্যান্য রাজনীতি মানে শুধু একাই একশো, এইরকমভাবে কিন্তু প্ল্যান প্রোগ্রাম করছিল আওয়ামী লীগ। কিন্তু পরিশেষে কি হলো, সে বিএনপি এখন সবচেয়ে শক্তিশালী বেশি, জামাতি সবচেয়ে শক্তিশালী বেশি। তারপরেও একটা কথা হলো যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করে নাই। সেই দিক বিবেচনা করে সেই উদাহরণগুলোটাই নেই আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অনুগ্রহপূর্বক আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না। কারণ আওয়ামী লীগ ছোটোখাটো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ বিশাল বড় রাজনৈতিক দল। আর আওয়ামী লীগের যতই আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল ভ্রান্তি করে থাকুক, আওয়ামী লীগের জেনারেশন ধরে আওয়ামী লীগের দল করে। যেমন বিএনপির জেনারেশন ভিত্তিক, বাবা বিএনপি করতো, ছেলে বিএনপি, নাতিও বিএনপি করে। আওয়ামী লীগের দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ভাই আওয়ামী লীগ করে, নিজে আওয়ামী লীগ করে, সন্তান আওয়ামী লীগ করে, বউ ছেলে মেয়ে সবাই এরকম পরম্পরায় চলে আসে এই দলগুলো। এই দলগুলোর উপর কি এইভাবে হাত দেওয়া উচিত হবে? এখন তো দেখেন আমার কথাই ফলে যেতেছে এবং আমার কথাই বাস্তব হইতেছে। দ্য ইকোনমিক নিউজ পত্রিকা কি বলছেন যে দ্য বিগ মিস্টেক, মানে বড় ধরনের ভুল করে ফেলাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার। সেটা কি? সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো এই সরকারের সবচেয়ে বড় ভুল, যেইটা আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে বলছিলাম যে আওয়ামী লীগকে যদি বর্তমান সরকার নিষিদ্ধ করে তাহলে এই সরকারের সর্বকালের সেরা ভুল হবে এই কাজটা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই এই কথাগুলো আপনারা শুনছেন, এই ভিডিওটা দেখছেন। এখন ইকোনমিক বলতেছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, নাম ধরে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করা গণতন্ত্র পুনরুদ্ধারের সাংঘর্ষিক। তার মানে হলো যে বর্তমান সরকার কিন্তু যখন ক্ষমতায় আসে তখন বলছিল যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে আসছি। মানে গণতন্ত্র নাই, গণতন্ত্র হারাইয়া গেছে, সেই গণতন্ত্রকে খুঁজে বাইর করে পুনরুদ্ধার করতে আমরা চলে আসছি, এই কথাগুলো কিন্তু বলছিল। এখন যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আসলেন সেই দেশের জন্ম দেওয়া রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করলেন। সেই দেশের যে জন্ম হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের নেতা এবং যাকে বলা হতো যে অবিসাংবাদিত নেতা, সেই নেতাকে আপনারা অপমান করতেছেন, অপদস্থ করতেছেন, অকথ্য ভাষায় কথা বলতেছেন। এবং সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখবেন। সেটা কি গণতন্ত্র উদ্ধার হবে? এটা তো সাংঘর্ষিক হয়ে গেল। মানে আপনি মুখে বলতেছেন গণতন্ত্র উদ্ধার, কিন্তু কাজ করতেছেন গণতন্ত্রের মানে
কবর রচনা করার জন্য মতো এরকমই কাজ করতেছেন, সেটাই বলছেন ইকোনমিক নিউজ পত্রিকা, যেটা হলো কি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। মানে ওই ইকোনমিক পত্রিকায় একটা নিউজ করা মানে বিশ্বের মাঝে তুলে ধরলো যে অন্তর্বর্তী সরকার বিগ মিস্টেক, বড় ধরনের একটা ভুল করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কইরা। এবং বর্তমানে ইউনূস সাহেবের সরকার বলতেছে যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসছি, কিন্তু তারা কাজ করতেছে গণতন্ত্র কবর দেওয়ার জন্য। তাহলে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সুনাম কোথায় গিয়ে দাঁড়াইতেছে? সেই জন্যই বললাম যে আমি আগেই বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না, ফলাফল ভালো হয় না, হবে না। কোনো রাজনৈতিক দলকে যেই নিষিদ্ধ করুক ফলাফল কি ভালো হয়? জামাতকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগের ফলাফল কি ভালো হয়েছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।